খুব সহজ পদ্ধতিতে আটা এবং ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। কোনো রকম ঝামেলা করতে হবে না এবং সংরক্ষণ করা যাবে। প্রথমে একটা ডিম দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি, একটু লবণ আর সামান্য পরিমাণে একটু তেল ব্যবহার করলাম। এরপরে 150 গ্রাম আটা ব্যবহার করলাম। খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু সফট ভাবে তৈরি করে নিতে হবে। ডোটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিলাম আর 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। এরপরে গুড়ের শিরা তৈরি করে নেব। আর আপনারা চাইলে কিন্তু চিনির শিরাটাও তৈরি করে নিতে পারেন। গুড়ের শিরাটা রেডি হয়ে গেছে, এদিকে কিন্তু ডোটাও সেট হয়ে গেছে। এখন ডোটাকে আমি বেলে নিব। তবে বেলার সুবিধার্থে এখানে আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে আবারও বেলে নিচ্ছি। তবে যতটুকু সম্ভব পাতলা করে বেলে নেওয়ার পরে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে আমি কিন্তু গোল করে কেটে নিলাম। আর পিঠাটা একটু ডিজাইন তৈরি করার জন্য এখানে একটা পাতলা টিন দিয়ে সাইডের অংশগুলো কেটে নিলাম। এবার ছোট ছোট পিঠাগুলো এখানে 4টা ব্যবহার করলাম। আর কিভাবে ভাঁজ করে নিলাম হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন। এরপরে ভাঁজের যে অংশগুলো তো আছে সেগুলোতে কিন্তু কাঠি ব্যবহার করতে হবে। কাঠি ব্যবহার না করলে এগুলো ভাজার সময় খুলে আসবে এবং ডিজাইনটা ভালো দেখা যাবে না, তাই অবশ্যই কাঠি ব্যবহার করতে হবে। আর এভাবে কিন্তু হালকা আছে তেলে ভেজে নিতে হবে। যখন আপনারা তেলে ছেড়ে দেবেন এই পিঠাগুলোর একটা ভালো একটা ডিজাইন আসবে। আর কাঠিগুলো কিন্তু যখন আপনাদের ভেজে নেওয়া শেষ হয়ে যাবে তখন কাঠিগুলো এমনিতেই খুলে আসবে, কোনো সমস্যা নেই। এই পিঠাগুলো মুচমুচে করে ভেজে নেওয়ার পরে আপনারা চাইলে কিন্তু 2 সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। পিঠাগুলো মুচমুচে করে ভাজানোর পরে এবার কিন্তু শিরাতে দিয়ে দিতে হবে। আর শিরাতে দেওয়ার পরে পিঠার লুকটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আপনাদের পছন্দ হলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।